আমাদের মোবাইলে এমন বেশ কিছু সেটিংস রয়েছে যেগুলো আমাদের অজান্তেই অন থাকে এবং এগুলো ব্যাকগ্রাউন্ডে ব্লুটুথ ওয়াইফাই এগুলোকে স্ক্যান করতে থাকে। এই অপশনগুলোকে যদি না আমরা অফ করি তাহলে কিন্তু আমাদের মোবাইলটা অনেক সময় হ্যাকিং এর শিকার হয়ে পড়ে এবং আমাদের মোবাইলের মধ্যে এমন কিছু অ্যাপও রয়েছে যেগুলো আমাদের মোবাইলের ক্ষেত্রে অনেক হার্মফুল এবং এই অ্যাপগুলো আমাদের বহু তথ্য চুরি করে থাকে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এই সেটিং গুলো আপনারা কিভাবে বন্ধ করবেন এবং আপনাদের মোবাইলে কোনো হার্মফুল অ্যাপ আছে কিনা তা কিভাবে দেখবেন। তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। এখান থেকে জাস্ট চলে যাব মোবাইলের সেটিংস এর মধ্যে এবং ওপরের দিকে দেখুন সার্চ অপশন রয়েছে। এই সার্চ অপশনের মধ্যে চলে যাব। যাওয়ার পর এখানে সার্চ করব ওয়াইফাই বলে। ওয়াইফাই বলে সার্চ করার পর এখানে দেখুন অনেকগুলো ওয়াইফাই এর অপশন চলে এসেছে। তো এখানে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং বলে একটি অপশন রয়েছে। তো এখানে জাস্ট ক্লিক করব। তো এখানে ক্লিক করলে দেখুন দুটো অপশন রয়েছে, একটি হলো ওয়াইফাই স্ক্যানিং, একটি হলো ব্লুটুথ স্ক্যানিং এবং এই দুটি অপশনই সব অন রয়েছে। এবারে ওপর থেকে যদি আপনাদেরকে নোটিফিকেশন বারটাকে টেনে দেখায় তো এখানে দেখুন ওয়াইফাই এবং ব্লুটুথ অপশনটা কিন্তু এখানে অফ রয়েছে, কিন্তু তাও এখানে দেখুন ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং এর অপশনটা এখানে অন রয়েছে। এই দুটো অপশন কিন্তু অন থাকার জন্য আমরা যতই ব্লুটুথ এবং ওয়াইফাইটাকে বন্ধ করে রাখি না কেন আমাদের কিন্তু মোবাইলে ব্যাকগ্রাউন্ডে ওয়াইফাই এবং ব্লুটুথটা কিন্তু স্ক্যান হতে থাকে। এবারে যদি কোনো স্ক্যামার বা হ্যাকার আমাদের এই মোবাইলের ওয়াইফাই বা ব্লুটুথটাকে স্ক্যান করে কানেক্ট করে নেয় তাহলে কিন্তু আমাদের মোবাইল থেকে অনেক তথ্য চুরি হতে পারে বা আমাদের মোবাইলটা হ্যাকিং এর শিকার হতে পারে। তো যাদের যাদের মোবাইলে এই ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং অপশনটি অন রয়েছে অবশ্যই বন্ধ করে দেবেন। তো এরপর এখান থেকে ব্যাক করে দেবো। ব্যাক করে আবারও সার্চে চলে যাব এবং সার্চে গিয়ে এবার সার্চ করব প্রিন্ট বলে। তো প্রথমে দেখুন প্রিন্টের অপশন চলে এসেছে। তো এখানে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখুন নিচের দিকে একটি অপশন রয়েছে ডিফল্ট প্রিন্ট সার্ভিস বলে। তো এখানে জাস্ট ক্লিক করব। তো এখানে ক্লিক করলে দেখুন ডিফল্ট প্রিন্ট সার্ভিস এই অপশনটি অন রয়েছে এবং তার নিচে অ্যাভেলেবেল ডিভাইস বলে এটা কিন্তু ঘুরে যাচ্ছে, মানে এটা কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে স্ক্যান হতে থাকছে। তো এবার যদি আমি উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করি তো এখানে দেখুন একটি অপশন চলে এসেছে সার্চ বাই আইপি অ্যাড্রেস। তো বুঝতে পারছেন এখানে মোবাইলের আইপি অ্যাড্রেস মানে কি, মোবাইলের আইপি অ্যাড্রেস জেনে যাওয়া মানে মোবাইল পুরো একদম হ্যাক হয়ে যাওয়া। তো এখান থেকে জাস্ট ব্যাক করে দিচ্ছি এবং এখানে ডিফল্ট প্রিন্ট সার্ভিস বলে এই অপশনটিকে কিন্তু আমি বন্ধ করে দিলাম এবং নিচের দিকে দেখুন এই অটোমেটিক স্ক্যান হওয়াটাও বন্ধ হয়ে গেল। তো এই অপশনটিকে অফ করে দিলাম মানে আর কিন্তু অটোমেটিক কোনো ডিভাইসের সাথে আমার এই মোবাইলটা কিন্তু কানেক্ট হবে না। তো হ্যাকারদের হাত থেকে কিন্তু আমার মোবাইলটি অনেক সুরক্ষিত হয়ে গেল এবং মোবাইলের মধ্যে যে তাড়াতাড়ি চার্জও শেষ হতো সেটাও কিন্তু বন্ধ হয়ে গেল, কারণ মোবাইল বন্ধ থাকার সময়ও এই অপশনগুলো কিন্তু অন হয়ে থাকতো, যার কারণে মোবাইলের চার্জও কিন্তু খুব দ্রুত কমতো। এখন আর কিন্তু তাও কমবে না এবং আপনাদের যখন এই প্রিন্ট অপশনটির প্রয়োজন হবে তখন কিন্তু আপনারা এখান থেকে অন করে নিতে পারেন। এবারে চলুন দেখা যাক আমাদের মোবাইলের মধ্যে কোনো হার্মফুল অ্যাপ রয়েছে কিনা। এই অ্যাপগুলো কিন্তু আমাদের মোবাইলে থাকলে আমাদের মোবাইলের সমস্ত তথ্য চুরি করে স্ক্যামারদের কাছে পৌঁছে দেয়। এর জন্য আমাদের মোবাইলের ইন্টারনেটটাকে অন করতে হবে এবং চলে আসতে হবে প্লে স্টোরের মধ্যে। তো উপরের দিকে দেখুন আপনাদের যে নামের লোগো থাকবে তো এখানে জাস্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে প্লে প্রোটেক্ট বলে। তো এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এবং এখানে দেখুন লেখা রয়েছে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড। তো আমার মোবাইলের মধ্যে কিন্তু কোনো হার্মফুল অ্যাপ নেই। তো আপনারা এটা কিভাবে চেক করবেন, নিচে দেখুন একটি অপশন রয়েছে স্ক্যান বলে। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে তো দেখুন এখানে স্ক্যানিং হচ্ছে। তো কিছুক্ষণ স্ক্যান হওয়ার পর আপনাদের মোবাইলে দেখিয়ে দেবে যে আপনাদের মোবাইলে কোনো হার্মফুল অ্যাপ রয়েছে কিনা। যদি আপনাদের মোবাইলে কোনো হার্মফুল অ্যাপ থাকে তাহলে কিন্তু এটা রেড হয়ে যাবে এবং অ্যাপটি এখানে শো করবে, আর যদি না থাকে তাহলে কিন্তু এরকম গ্রিন টিকই থাকবে। তো দেখলেন স্ক্যামারদের হাত থেকে কিভাবে আপনাদের মোবাইলটাকে প্রোটেক্ট করতে পারবেন। যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।